আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 30 নম্বর ক্লাস। আজকে তোমাদের যেগুলো করাবো ক্লাসে সেটা হচ্ছে যে সিএসএস প্রেজেন্টেশন এবং সিএসএস মাল্টিপল কলামস। আচ্ছা, সিএসএস প্রেজেন্টেশন কি প্রথমে তোমাদের জানতে হবে প্রেজেন্টেশনটা কি। চলো দেখে আসি প্রেজেন্টেশন কি। ধরো আমি একটা ব্রাউজার ওপেন করলাম, মজিলা ফায়ারফক্স। চলো অনলাইনে গিয়ে দেখে আসি তোমাদের। আমি ধর বাংলাদেশে একটা ব্লগে ঢুকলাম, somewhere in blog.net। আচ্ছা দেখো, এটা বাংলাদেশি একটি ব্লগ। হ্যাঁ, সামহার ইন ব্লগ, বাদ ভাঙ্গার আওয়াজ। আচ্ছা, এই যে ব্লগ আছে, ব্লগ মানুষ লেখার পর জানো তো ব্লগটা কি। ব্লগ কিন্তু একটা ওয়েবসাইট। হ্যাঁ, ব্লগকে বলা হয়, দেখাচ্ছে যে অনলাইন নিউজ পেপার মনে করো, উন্মুক্ত নিউজ পেপার, যে কেউ এখানে লিখতে পারে অ্যাকাউন্ট খুলে ব্লগগুলোতে, ঠিক আছে। আর বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইটের, ই কমার্স ওয়েবসাইট বলো, বিভিন্ন ওয়েবসাইটের ব্লগ থাকে। কারণ ব্লগে সংবাদপত্রের মতো লেখালেখি করা যায়, তুমি নিজেও লেখক হতে পারো ব্লগে, শুধু একটা অ্যাকাউন্ট খুলে লিখতে পারবা। এগুলো ব্লগের হলো পোস্ট। এই যে এর একটা পোস্ট করানো হয়েছে, যে এটা এগুলো পোস্ট। এই যে, ঠিক আছে, এখানে পোস্ট আছে, এখানে লেখকের নাম আছে। এটা ব্লগিং ওয়েবসাইট বলা হয়। কয় তারিখে পোস্ট করেছে সে তারিখ এবং কয়টার সময় পোস্ট করেছে, ঠিক আছে, আর কে লিখেছে পোস্ট। এটা পোস্টের কি, পোস্টের বিভিন্ন ধরনের শিরোনাম। এই যে তোমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে, ব্লগ দেখার উদ্দেশ্য হচ্ছে পেজিনেশনটা কি। পেজিনেশন হচ্ছে এই যে ব্লগে পোস্টগুলো আছে দেখো, এটা তো ব্লগের একটা পেজ। এই পেজে মনে করো যে ব্লগের পোস্টগুলো আছে, অনেক পোস্ট। তো এভাবে চলতে থাকলে কেমন লাগবে, ভালো লাগবে কি? ভালো লাগবে না। লাস্টে গিয়ে দেখবা যে এরকম 10-20টা পোস্ট থাকার পর এরকম দেওয়া আছে 1 2 3 4 5। হ্যাঁ, এটাকে বলা হয় পেজিনেশন। অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার যে রাস্তা, সেটা হচ্ছে যে ডিজাইন, সেটা হচ্ছে পেজিনেশন। পেজিনেশন এটা এক ধরনের ডিজাইন, যে ডিজাইনের মাধ্যমে কি হয়, ধরো আমি যদি 2 নম্বরে ক্লিক করি তাহলে 2 নম্বর পেজ চলে যাবো। দেখো ক্লিক করলে দেখা এখানে 2 নম্বর পেজ লেগেছে, এটা আলাদা 2 নম্বর পেজ। হ্যাঁ, একইভাবে আবার লাস্টে চলে আসলাম আমি, এখানে লাস্টে এসে এখানে 3 নম্বরে ক্লিক করলাম, 3 নম্বর পেজ চলে আসলো, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে ভিন্ন পেজে যাওয়া সম্ভব। হ্যাঁ, এটাকে পেজিনেশন বলা হয়। তো বলতে অনলাইন থেকে দেখায় অনেক ধরনের পেজিনেশন আছে। পেজিনেশন, ঠিক আছে, ইমেজ দেখলাম, পেজিনেশন ইমেজ। পেজিনেশন ইমেজ। আচ্ছা, লেখে ইন্টার চাপলাম। আচ্ছা, এবার দেখ কত ধরনের প্রেজেন্টেশন হয়। আমি ইমেজে ক্লিক করলাম, দেখ এটা এক ধরনের প্রেজেন্টেশন, ডিজাইন বা প্রেজেন্টেশন। দেখো বড় করে দেখাই তোমাদের, এই যেটা এক ধরনের প্রেজেন্টেশন, এই ডান দিকে দেখতে পাচ্ছ এক এক ডিজাইন প্রেজেন্টেশনের। এইটা আরেক ধরনের প্রেজেন্টেশন, তীর চিহ্ন দেওয়া আছে দেখো।
এটা আর তুমি প্রেজেন্টেশন কতগুলো আইটেম আছে টানে বামে এটা শো করবে, ঠিক আছে? যে 12টা এখানে পেজ আছে, তার মধ্যে 2 নম্বর পেজ তুমি আসছো এখানে। হ্যাঁ, আর এটা প্রিভিয়াস নেক্সট, এখানে ক্লিক করলে একবার লাস্ট চলে যাবে, এক পেজের লাস্ট চলে যাবে, আর এখানে ক্লিক করলে একবার পেজের ফার্স্টে আসবে। বুঝতে পারো না? এই ডাবল তীরটা বোঝায় একবার পেজের ফার্স্টে, আর এটা দ্বারা একবার পেজের লাস্টে। আর এই সিঙ্গেল তীর দ্বারা বোঝায় একটা একটা করে যাবে, এক পেজ থেকে আরেকটা পেজে একটা একটা করে যাবে, ঠিক আছে? এর একটা প্রেজেন্টেশন দেখো, এরকম বাটন হভারেবল অথবা গোল গোলাকৃতির অথবা এরকম হয়ে থাকে, নেক্সট আর প্রিভিয়াস। হুম, এরকম হয়ে থাকে অবশ্যই প্রেজেন্টেশন, এরকম হয়ে প্রেজেন্টেশন প্রিভিয়াস নেক্সট। এদিকে তুমি এই 2 নম্বর 3 নম্বর নেক্সটে করলে তার পরে যাবে, আর প্রিভিয়াস করলে আগের দিকে আসবে পেজে। অনেক সময় এরকম তীর চিহ্ন দিয়ে রাখেন, প্রিভিয়াস নেক্সট। হ্যাঁ, প্রেজেন্টেশন এইভাবে প্রিভিয়াস নেক্সট, প্রিভিয়াস নেক্সট। সব ধরনের প্রেজেন্টেশন দেখালাম। তার প্রেজেন্টেশন দেখলাম, এবার চলো আমরা বাস্তবে তৈরি করি। বাস্তবে দেখি পেজ কিভাবে আমরা তৈরি করব, ঠিক আছে? চল দেখে ফেলি এই প্রেজেন্টেশনগুলো কিভাবে তৈরি করব আমরা। আচ্ছা, আমি এটা কপি করলাম। হ্যাঁ, তোদের বুঝিয়ে দেবো, খুবই ইজি, কঠিন না। যেদিন শরীর খুব ক্লান্ত থাকে, বুঝছো, সেদিন হাই হয়, চোখে ঘুম ধরে, বুঝলি? যেদিন প্রচুর প্রচুর কাজ করা হয়, শরীর খুবই ক্লান্ত, সেদিন মতো মানে অনেক সময় এরকম হয় আর কি। আচ্ছা, আমাদের প্রজেক্টে গেলাম আমি, 30 নম্বর প্রজেক্ট। এইচটিএমএল ফাইল ওপেন করে, আমি রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, আমি এখানে গিয়ে বাটনের কাজ কতদিন করেছিলাম কেটে দিলাম। এখানে বডির ভিতরে গিয়ে আমি পেস্ট করে দিলাম। স্যার পুরোটা নিয়ে চলে এসেছে, ডাবল হয়ে গেছে। আচ্ছা দেখো, দরকার নেই, হেড বডিতে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখছি এটা এটা এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এটা বডি, এটা একটা বডি চলে গেছে। আচ্ছা, লিখে দিচ্ছি আমি, এটা বডি হবে। আচ্ছা, এর ভিতরে পেস্ট করে দিলাম। দেখো, আমাদের এখানে জাস্ট কি করছি দেখো, এ না হলে চলবে। আমরা বডি নিয়েছি, বডির মধ্যে ডিপ নিয়েছি, ঠিক আছে? ডিপ নিয়ে একটা ক্লাস নিয়েছি, নাম দিয়েছি প্রেজেন্টেশন। কার ভিতরে? প্রথম ডিপের মধ্যে। এবার ঠিক আমরা যে মেনু তৈরি করতাম, ওইভাবে পর্যায়ক্রমে নিয়েছি এই স্টেপ,
তার মধ্যে এই চিহ্নটা দিয়েছে কারণ হচ্ছে পর্ব হচ্ছে তোমাদের। আচ্ছা আমরা আপাতত কাট করে এটা ভ্যানিশ করে রাখলাম মনে করো। দেখো এই স্টেপ, হ্যাঁ তো জানো এটার মধ্যে লিঙ্ক করা হয়, ঠিক আছে। এরকম নিয়েছি মনে করো, নিয়ে 1 2 3 4 5 লিখে দিয়েছি, এরকম একটা আছে মনে করো জাস্ট এই স্টেপ। তো এই স্টেপটা তো লিঙ্ক দেওয়া হয়, এখানে লিঙ্ক হবে যেখানে একে ক্লিক করলে কোথায় যাবে, ঠিক আছে। ডাইনামিক গুলো অটোমেটিক্যালি লিঙ্কগুলো নিয়ে নেয়, তো লিঙ্ক তো লিখতে হয় না। এখানে হ্যাশ চিহ্নতে বোঝাচ্ছে এটা ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ করা আছে, এটা কিছু লিঙ্ক দেওয়া নেই। আমরা লিঙ্ক দেখাবে বাট ক্লিক করে কোথাও যাবে না, কারণ এখানে তো উল্লেখ করি নাই যেখানে 1 নম্বরে ক্লিক করলে কয় নম্বর পেজ যাবে। এখানে পেজের লিঙ্ক যদি দেয় তাহলে অটোমেটিক্যালি কাজ করবে। সিম্পলি এটা কেমন দেখাবে সেভ করে দেখো। আর এখানে গিয়ে অত ওপেন করাই আছে, আচ্ছা রান করা না, এটা এখানে রান করে দিলাম। দেখো একটা 1 দেখাচ্ছে এখানে, দেখতে পেয়েছো? এখানে কি দেখাচ্ছে? এই যে 1 দেখাচ্ছে। আচ্ছা তাহলে এখানে 1 দেখাচ্ছে, দেখো আমি তো এখানে পর্যায়ক্রমে পড়াতে চাই এটা, তাহলে 1 এর পরে কি হবে এখানে? আমি কন্ট্রোল ডি চেপে ডাউন করে নেব, কয়েকটা এলো 1, এখানে 2 দিলাম, 2 3 4 5 6 এখানে 7 দিলাম, ঠিক আছে। এখন রিলোড করলে কেমন আসে দেখো, দেখছো 1 2 3 4 5 6 7 আসলে এরকম লিঙ্ক দেখা আসছে নিচে, এই সবগুলো মাউস ধরলে কি হচ্ছে লিঙ্ক দেখা যাচ্ছে। এটাকে আমি প্রেজেন্টেশন তৈরি করতে পারি, যেটা 1 নাম্বার পেজ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার ডিজাইন করলে এটা হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। এখন দেখো আমি যদি এই দুই পাশে ইয়ে দিতে চাই, তীর চিহ্ন দেবো দুই পাশে, পেজের দুই পাশে কি দেবো? তীর চিহ্ন দেবো। তাহলে এটা লাস্টে দিলাম তীর চিহ্ন। এর ভিতরে এই যে মনে করো 7 8 না লিখে তোদের শিখিয়েছিলাম এটা কোড, যেমন কপিরাইটের চিহ্ন আছে না, কোড, এই কোডগুলো এন্টিটি বলা হয়। এইচটিএমএল এন্ট্রি লিখে সার্চ করবা, দেখো চলে আসবে ইন্টারনেট থেকে প্রচুর লিস্ট চলে আসবে, তোদের লিখে দেখিয়েছি আমি। এখানে গিয়ে সার্চ করো, ধরো এখানে সার্চ করলাম গিয়ে এইচটিএমএল এনটিটিস লিস্ট, এখানে তুমি ক্লিক করলে যে W3 স্ক্রুতে আছে, এখানে গেলে পাবা। দেখো এই দেখো দেখতে পেয়েছো, এই যে এন্টিটি নাম্বার এন্টিটি লিস্ট এর আছে, এগুলো এই দেখতে পাই, দেখো এই দেখো এন্টিটি নেম এরকম দেওয়া আছে, দেখুন ঠিক আছে, এরকম এই যে এই বিভিন্ন চিহ্নগুলো কিসের, এটা মনে করো এই যে দেখো আমি যে কপিরাইট লিখতেছি, কপিরাইট, তাহলে এই চিহ্ন দেওয়া লাগবে, এই চিহ্ন অথবা এটা দেওয়া লাগবে, ঠিক আছে। এই রেজিস্টার ট্রেডমার্ক এই আর কোন দিতে হয়, লিখতে চাই এই চিহ্ন দিতে হবে বা এটা লিখতে হবে সংখ্যায় অথবা এটা। আচ্ছা এরকম দেখো এখানে যে অ্যাম্পারস্যান্ড দিতে চাই, এরকম অ্যাম্পারস্যান্ড এন্ডের মতো করে, হ্যাঁ তাহলে আমাদের এইটা ব্যবহার করতে হবে। তো এরকম ভাবে আমাদের এখানে তীর চিহ্নের, হ্যাঁ এই তীর চিহ্নের জন্য এই চিহ্নটা তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবা, ঠিক আছে। অ্যারো অ্যারো সাইন এন্টিটি নাম নেম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে এখানে চলে আসছে অনেকগুলো, এই যে আচ্ছা আমরা এখন এটা দিলাম। এখন
এখন আমরা হচ্ছে পরেরটা দিই, উপরেরটা। কারণ জানি তীর চিহ্ন দুই রকম হয়, একটা হবে বাম থেকে, একটা বাম থেকে ডান দিকে তীর চিহ্ন, একটা ডান থেকে বাম দিকে তীর চিহ্ন হবে। হ্যাঁ, দিয়ে দিলাম, সেভ করলাম, এরপর রিলোড করব। ঠিক আছে, দেখো তীর চিহ্ন আসছে, এই পাশে তীর চিহ্ন আসছে, দেখো এই যে ডাবল অ্যারোর মতো আসছে, এখানে ডাবল অ্যারো আসছে। ডাবল অ্যারোর পরে এটা হচ্ছে প্রিভিয়াস, মানে উপর বাম দিকে যাবে, আর এটা হচ্ছে নেক্সট। এটা প্রিভিয়াস, এটা হচ্ছে নেক্সট। বুঝাচ্ছি কি? এলে বিষয় আপনাকে ডিজাইন করে, এটাকে ডিজাইন করলে সুন্দর লাগবে দেখতে। তা কিছুই কিন্তু করে নাই, খুবই সহজ বিষয়। তোমরা জানো এইচটিএমএল কি করেছি, জাস্ট একটা ডিভিশন নিয়েছি, ডিভিশনের ভিতরে একটা ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে তো নাম দিচ্ছি প্রেজেন্টেশন, নাম দিচ্ছি। তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো, প্রেজেন্টেশন দিতে হবে এমনটা না। ঠিক আছে, তুমি যা ইচ্ছে দিতে পারো এখানে নাম। তারপরে অ্যাঙ্কর যার মধ্যে আমরা কি লিংক করি, সেই লিংক করার ট্যাগ নিয়েছি আমরা। ট্যাগ নিয়ে এর মধ্যে 1 2 3 4 5 করে লিখে দিয়েছি। ঠিক আছে, হ্যাশ চিহ্ন দেওয়ার কারণটা হচ্ছে যেটা হ্যাশ চিহ্ন ইনঅ্যাক্টিভ বোঝাতে হ্যাশ চিহ্ন ও দিতে হয়। বলো, বুঝাচ্ছি কি? ক্লাস করছি, এই ক্লাস বিষয়। করছি। আচ্ছা, এখন তোরা ডিজাইনটা করি। ক্লাস করছি এখন। আচ্ছা, আর আমরা দেখাচ্ছি একটু সিএসএস করে, ঠিক আছে? সিএসএস করে কি হবে, এটা সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম, একটু সাজিয়ে দিলাম, বুঝছো? তার ভালো লাগবে না? আচ্ছা, আমি এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই। কত ক্লাসের এগুলো, প্যারিস ছবি টবি কেটে দিই, দরকার নেই এগুলো। আচ্ছা, সিএসএস করলাম এখানে। কত ক্লাসের বাটন ডিজাইন করতে, বাটন বাদ এগুলো এই যে। আচ্ছা, আচ্ছা, এবার দেখো এখানে দিয়ে দিলাম আমি। কপি করলাম এটা, হ্যাঁ, জাস্ট এখানে দিয়ে দিলাম। চলো আমরা দেখে সেটা কেমন আসছে, তারপরে তোমাদের বুঝিয়ে দিব কোড। খুবই সিম্পল কোড, তোমরা জানো এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখো একটু সুন্দর হয়েছে না? একটু কি হয়েছে, ফাঁকা ফাঁকা হয়েছে, ফাঁকাই থাক, সমস্যা নেই। এক নীল কালার ছিল, চলে গেছে নীল কালারটা। হ্যাঁ, এর আন্ডারলাইন ছিল, নিচে আন্ডারলাইন চলে গেছে। এবার 1 2 3 4 চলে আসছে অটোমেটিক্যালি। তারপরে লিংক আছে, প্রত্যেকটাতে লিংক আছে না, অটোমেটিক লিংক হয়ে গেছে প্রত্যেকটাতে। কোডে কি করেছিলাম সিম্পলি, তেমন কিছুই না, ডিসপ্লে ইনলাইন ব্লক, যদি অটোমেটিক্যালি ইনলাইনে ছিল, তাই না? তারপর ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিয়েছি আমরা এখানে। কাকে দিয়েছি? এই ক্লাসকে। এই যে ক্লাস আছে, এই ক্লাসে কোথায় নিয়েছি? সিএসএস এর নিচে, যে সিএসএস এর ক্লাসটা নিয়ে ডিসপ্লে দিছি ইনলাইন ব্লক। হ্যাঁ, আর প্রেজেন্টেশনের সাথে কি আছে, লিংক আছে, যে প্রেজেন্টেশন এ আছে না, এ আর ট্যাগ। এই কারণে পরবর্তী আরেকটা নেওয়া হয়েছে, আমরা প্রেজেন্টেশন এ নিয়েছি। এই দেখো, প্রেজেন্টেশন আর এ, শুধু প্রেজেন্টেশন মানে পুরো ক্লাস, এই পুরো ক্লাসটা মানে শুধু প্রেজেন্টেশন, পুরো এরিয়াকে বোঝাচ্ছে। পুরো এরিয়াকে আমি ডিজাইন করার জন্য প্রেজেন্টেশন ক্লাসটা এখানে নিয়েছি, যে হ্যাঁ। আর প্রত্যেকটা লিংকে কাজ করার জন্য, প্রত্যেকটা লিংক না এটা, এই প্রত্যেকটা লিংকে কাজ করার জন্য প্রেজেন্টেশন এই নিতে হয়েছে এখানে, প্রেজেন্টেশন এই। এখানে কালার ব্ল্যাক, এই যে কালারগুলো কালো হয়ে গেছে, 1 2 3 সবগুলো কালার কালো হয়ে গেছে। ফ্লট লেফট মানে কি, বাম দিকে সজ্জিত হয়, একের পর এক বাম দিকে সজ্জিত হয়ে গেছে। যদি এমনি সজ্জিত হয়ে গেছে আমরা কিছু না করেই,
প্যাডিং দশ, প্যাডিং মানে হচ্ছে যে এই যে মাঝখানে ফাঁকা জায়গা দিয়েছে না, দেখো উপর থেকে নিচ দিকে 8 পিক্সেল আর ডান থেকে বামে 16 পিক্সেল না হয়েছে। তো জানো এটা শিখেছিলাম তোমাদের প্যাডিংটা কিভাবে কাজ করে। প্যাডিং এর প্রথম ভ্যালুটা কাজ করে উপর থেকে নিচ দিকে, আর ডান থেকে বাম দিকে পরের ভ্যালু কাজ করে, দুটো ভ্যালু দেওয়া হয় তাহলে। হ্যাঁ, তাহলে এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এই যে দেখতে পেলে। এটা আমাদের একটা প্রেজেন্টেশন। আরো উন্নত প্রেজেন্টেশন আমরা দেখি, উন্নত প্রেজেন্টেশনগুলো আমরা দেখি, চলো। এটা আমাদের হলো হবার, এবং দেখবো যে এখানে ধরলে হবার হবে, ঠিক আছে, সিম্পলি ধরলে হবার হবে। এর একটা প্রেজেন্টেশন দেখি। এই জিনিসটা আমি অ্যাড করে দিব এখানে। শেষ করে রেখে দিলাম এখানে, এই যে দেখো। আচ্ছা, আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ লেখাটা লিখতে হবে, ঠিক আছে। একটা ক্লাস নিয়ে সেই ক্লাসের নাম নিতে হবে কি, অ্যাক্টিভ লিখতে হবে, ঠিক আছে। প্রথমটাতে আমি লিখলাম, 2 নম্বরে লিখলাম, তাহলে ভালো বুঝতে পারবো। ক্লাস নিলাম অ্যাক্টিভ, কেন লিখি তো বুঝতে পারবো। সেভ করলাম। আমরা দেখি আমরা এটা কেমন দেখাই, দেখো এই দেখো। আচ্ছা, ধরলে দেখো হবার হচ্ছে না, এই দেখো। বাট একটা অটোমেটিক্যালি কি সবুজ হয়ে আছে না, মানে 2 নম্বর পেজে আছি। কয় নম্বর পেজে আছি, এটা দিয়ে বুঝলাম 2 নম্বর পেজে এখন আছি, 2 নম্বর অ্যাক্টিভ হয়ে আছে, বুঝছ কি। আর মাউস ধরলে সবগুলো দেখাবে, এই যে সাদা সাদা করে দেখাচ্ছে, দেখো সুন্দর না। এই পেজটা আমরা ডিজাইন করতে পারি আরো সুন্দর আছে, সামনে দিকে আমরা দেখাচ্ছি, একটু কোডটা বুঝিয়ে তোমার দেখো। সিম্পলি এখানে তো তোমাদের এটা বুঝিয়েছি যে কোডটা কেমন লিখছিল, উপরে কোডটা একই রকম জিনিস। এই নিচে যে আর কোডটা হলো যে এটা অ্যাক্টিভ হয়ে আছে এবং হভারেবল হয়েছে, এটা এটার জন্য কি করেছি আমরা, এই কোডটা করতে হয়েছে। এখন দেখো আমরা এখানে যদি কি করেছি, এই 2 নম্বরে এসে এনেছি ক্লাস নিয়েছি, অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিয়েছি 2 নম্বরে এসে। হ্যাঁ, এই 2 নম্বর অ্যাক্টিভ নামের ক্লাসটা নিয়ে এখানে ডিজাইন করেছি একটু। হ্যাঁ, যে প্রেজেন্টেশন এই অ্যাক্টিভ, ব্যাকগ্রাউন্ড কালারটা কি সাদা বর্ণের মতো, ঠিক আছে। আর লেখার কালারটা কেমন, সাদা। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ধূসর বর্ণের একটা। তুমি এই যে পিক্স দ্বারা কালার নিতে পারবা, অন্য কালার নিতে পারবা, এখানে কালার নাম লিখে দিতে পারো চাইলে। হ্যাঁ, আর এখানে তো রেড লিখে দিলাম, সব বাদ দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড লিখে দিলাম, রেড লিখলাম। হ্যাঁ, আর কালারটা হোয়াইট, কি হোয়াইট, লেখার কালারটা হোয়াইট হবে, যখন মাউস ধরবো তখন হবে। এখন দেখো রেড হয়েছে না, এই যে রেড হয়ে গেছে, এবং লেখার কালারটা কি হয়েছে, হোয়াইট আছে, হোয়াইট আছে, এটা ধরলে এর বিষয়। এখন দেখো হভার করলে কি হবে, এটা এতে অ্যাক্টিভ হয়ে আছে, বুঝলো না, এটা অ্যাক্টিভ হয়ে আছে। এটা সবুজই থাক, সমস্যা নেই, সবুজ বর্ণের সবুজই থাক। আর চোখে লাগতেছে সবুজই ভালো লাগছে, আমরা এইগুলো ভিন্ন বুঝছি, এগুলো অন্য কালার করে দেবো। তাহলে দেখো না প্রেজেন্টেশন এ হবার, হ্যাঁ, নট অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ছাড়া হবার হবে, ঠিক আছে, বুঝো। কিন্তু হবার দেওয়ার পরে দেখো প্রেজেন্টেশন এ মানে কোনটা, এই প্রেজেন্টেশন এই যে এতে হবার করার সময় লিংকে এই দেখো কি দিচ্ছে এখানে, এই যে প্রেজেন্টেশন এ হবার। আচ্ছা, হবার নট অ্যাক্টিভ, অর্থাৎ যেটা অ্যাক্টিভ আছে সেটা বাদে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ধূসর বর্ণ দিয়েছে। এটা ধর এখানে রেড দিলাম, আমি রেড দিয়ে দিলাম, রেড কালার হবে। কিন্তু শুধু কোনটা হবে না, হবার নট অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ আছে সেটা হবে না। অ্যাক্টিভ কোনটা আছে 2 নম্বরটা, এর সাথে হবার হবে না, ঠিক আছে। এটা আমাদের সবাই সবগুলো হবারের কাজ করবে অটোমেটিক্যালি, এটাকে হবার হচ্ছে কি হচ্ছে না। তাহলে অন্য সবগুলো কি কি কালার কাজ করবে, মাউস ধরার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। আমি সেভ করলাম, এবার এখানে রিলোড করব, দেখো এবার দেখো লাল হচ্ছে, এই যে লাল হয়ে আছে, দেখো
ধরলে রেড কালার হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না? মজার দেখো ডিজাইনগুলো। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের গেল। আর অ্যাক্টিভ কেন নিয়েছিল এখানে বুঝতে পারছো কি? এখানে যে দুইয়ের মধ্যে অ্যাক্টিভ এজন্য নিয়েছিলাম, এই যে অ্যাক্টিভ নিয়েছি এই জন্য, কারণ যাতে আমি অ্যাক্টিভ দেখাতে পারি, এক্সট্রা ভাবে কালার করে ডিজাইন, এক্সট্রা ভাবে ডিজাইন করছি এটা। এই যে দেখো এইখানে ব্যাকগ্রাউন্ড কালার সবুজ বর্ণ দিয়েছি, এটা গ্রিন কালারের মতো, লেখার কালার সবুজ, ঠিক আছে। এক্সট্রা করার জন্য এখানে অ্যাক্টিভটা নেওয়া হয়েছে এখানে, এই যে এইচটিএমএল এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। পরেরটা চলে যাই আমরা, বর্ডার রাউন্ডেড হওয়ার দেখি আমরা। আচ্ছা, জাস্ট আমরা কি করবো, এখানে গিয়ে ধরো এখানে গিয়ে লিখে দিলাম বর্ডার রেডিয়াস, রেডিয়াস 5 পিক্সেল, এখানে রেখে দিলাম। এখানে নিয়ে নিচ দিকে নিচে ভালো দেখতে পাবো। ওকে, বর্ডার দিয়েছি আমরা কি বর্ডার, মানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। সেভ করে রিলোড করলাম। এবার কিছু আছে কি? এই দেখো, আমাদের যেগুলো ছিল সবগুলো বর্ডার রেডিয়াস হয়ে গেছে। এই যে বৃত্তগুলো চারিদিকে, এই যে দেখছো কি, এই যে গোলাকৃতির হয়ে গেছে, হালকা কোণাগুলো ভ্যানিশ হয়ে বর্ডার রেডিয়াস দেখা হয়ে গেছে, ঠিক আছে। এবার বর্ডার রেডিয়াস করতে হবে, কি করলাম এখানে লিখে দিলাম বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এটা আর কি। হভারেবল ট্রানজিশন ইফেক্ট এটা একটু দেখি। হ্যাঁ, যেখানে আমরা লিখেছিলাম এখানে একটা ইফেক্ট দিব, ঠিক আছে। এটা এটা আমি কপি করলাম। এখানে যে প্রেজেন্টেশন এ আছে যেটা, এইটা এখানে একটা কি দিব আমি, ট্রানজিশন দেব। দেখো তোমাদের শিখেছি ট্রানজিশনটা, ব্যাকগ্রাউন্ড কালার এবং কালারটা কত সেকেন্ড ধরে হবে, আস্তে আস্তে 3 সেকেন্ড ধরে হবে। এখন দেখো কত দ্রুত হচ্ছে, দেখছো ধরার সমস্যা হচ্ছে, বাট এটা একটু ডিলেতে হবে, আস্তে আস্তে হবে 3 সেকেন্ড ধরে। হ্যাঁ, রিলোড করলাম। এবার দেখো, দেখছো এই যে ট্রানজিশন একটু একটু আস্তে হচ্ছে, এই যে সঙ্গে সঙ্গে না হয়ে একটু আস্তে হচ্ছে। এই যে মাউস ধরার পরে একটু আস্তে করে চলে আসতেছে। হ্যাঁ, এই বিষয়, এই জন্য কি জাস্ট ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কত, ট্রানজিশনটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রানজিশন হবে কত সেকেন্ড ধরে, 3 সেকেন্ড ধরে, বুঝলো কি? এই ডট 3 সেকেন্ড লেখা আছে। আচ্ছা, তো তারপর চলে যাবো আমরা এর বর্ডার প্রেজেন্টেশন নাও, দেখি বর্ডার প্রেজেন্টেশন ডিরেক্টলি। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এখানে আমি দিলাম, আর এখানে দিলাম। আর পড়া দিচ্ছি চারিদিকে, ঠিক আছে। আর পড়ার সহ শো করবে, এই দেখো আসছে না, দেখতে আরো সুন্দর লাগছে না, দেখতে আরো সুন্দর লাগছে, দেখো এই যে
অটোমেটিক্যালি এই যে দেখো এখানে হভারও আছে, ট্রানজিশন ইফেক্টও আছে, অটোমেটিক্যালি চলে আসছে যে 1 2 3 4 5 চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, চারদিকে বর্ডার দিচ্ছি কত পিক্সেল, হভার করলে বর্ডার আছে, আবার ছাড়া বর্ডার আছে। এই জন্য কি করছে এখানে আচ্ছা, রাকিবুল হাসান চলে আসছে, আবিদ হাসান আতিকুল চলে আসছে। বাকিরা সবাইকে ভুলে গেল নাকি? না, সামি চলে আসছে এবার। আচ্ছা, মেহেদি মোহন, রাজু আহমেদ সবাই চলে আসছে। আচ্ছা, রাজু আহমেদ আসছে, সামি আসছে, মেহেদি মোহন আসছে। আচ্ছা, দেখো আমি দেখছিলাম এখানে স্ক্রিন শেয়ার করে দিই। তোমরা দেখলাম এটা, ঠিক আছে, কিভাবে বর্ডার রেডিয়াস কিভাবে কাজ করে। জাস্ট আমরা এখানে যে প্রেজেন্টেশন একটি বর্ডার রেডিয়াস দিয়েছি, বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড, চারিদিকে বর্ডার নিয়েছে কত পিক্সেল নিয়েছে, 1 পিক্সেল নিয়েছে। সলিড মানে কি কোনো ফাঁক থাকবে না, ঠিক আছে, বর্ডারের মধ্যে ডট ডট যেমন ডট ডট দিলাম ডট ডট নিত। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কালার দেওয়া আছে, এই কালারটা নিয়েছি। এটা আমরা হাওয়ারের ক্ষেত্রে এটা দিয়েছি, অ্যাক্টিভের ক্ষেত্রে দিয়েছি, আবার প্রেজেন্টেশন লিংকের ক্ষেত্রে দিয়েছি এটা। আচ্ছা, এরপর আমরা হচ্ছে পরেরটা দেখি, রাউন্ডেড বর্ডার এবার দেখব। আচ্ছা, এখানে দেখো একটা বিষয় দেওয়া আছে এখানে, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, এটা আমরা একটু দেখে আসি। তোমাদের কাছে একটু বিস্ময়কর মনে হতে পারে। হ্যাঁ, তোমাদের যদি দেখেছিলাম ফার্স্ট চাইল্ড বা লাস্ট চাইল্ড মানে জিনিসটা কি জিনিস, দেখো এটা প্রেজেন্টেশন এ ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড মানে প্রথমটা। হ্যাঁ, প্রথম কি বলছে, বর্ডার টপ লেফট রেডিয়াস, মানে রেডিয়াস হবে কোন দিকে, বর্ডার টপে হবে এবং বাম দিকে হবে। আর বর্ডার বটম লেফট রেডিয়াস সেটা হচ্ছে 5 পিক্সেল নিবে, কি নিবে এখানে, ঠিক আছে, বর্ডার বটম নিবে। আবার লাস্ট সাইডের ক্ষেত্রে কি হবে, বর্ডার টপ রাইট রেডিয়াস 5 পিক্সেল নিবে এবং বর্ডার টপ রাইট 5 পিক্সেল নিবে। সেভ করলাম, এই যে রিলোড করি, দেখো এই যে কর্নারটা এটা কেমন ছিল আগে, এটা সুন্দর ছিল কি, এই এই কর্নারটা দেখো এখানে বর্ডার রেডিয়াস কোথায় হয়েছে, মানে ফার্স্ট সাইড মানে প্রথমটা। সবগুলো হলে কিন্তু খারাপ লাগতো, সবগুলো হলে কেমন লাগতো, খারাপ লাগতো না, আর সবগুলো কিন্তু হয় নাই, শুধুমাত্র কোনটা হয়েছে, প্রথমটা হয়েছে এবং লাস্টেরটা হয়েছে। তাহলে ফার্স্ট সাইড মানে প্রথমটা, ফার্স্ট সাইড মানে প্রথমটা, বর্ডার টপ লেফট রেডিয়াস, দেখো ভালো করে বুঝো, বর্ডার টপ এই যেখানে টপ মানে উপরে, লেফট মানে বাম দিকে, রেডিয়াস মানে বর্ডার টপ লেফট রেডিয়াস, মানে উপর দিকে বামে এসে যে এই দেখো গোলাকৃতি হয়েছে, দেখো নিচে আবার কি দিয়েছে, বর্ডার টপ লেফট, এই যে বর্ডার টপ লেফট রেডিয়াস 5, নিচের দিকেও তাই দিয়েছে, নিচের দিকেও এখানে তাই দেওয়া হয়েছে।
উল্লেখ করে দিচ্ছি দুটি নিচে। আচ্ছা, এরপর আমি এখানে লাস্ট সাইডে দিব, এটা ফার্স্ট সাইড, এটা লাস্ট সাইড। আচ্ছা, লাস্ট সাইডের ক্ষেত্রে কিভাবে দিয়েছি এটা, বর্ডার টপ রেডিয়াস 5 পিক্সেল আর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এখানে মার্জিন দিতে পারি, প্যাডিং দিতে পারি, হ্যাঁ, এবং সাইজটা বাড়িয়ে দিতে পারি আমরা এখানে। আচ্ছা, ধর এখানে ফন্ট সাইজ দিলাম, তাহলে কি হবে দেখো, ফন্ট সাইজ দিলে আর বড় হয়ে যাবে। আমি আরো বড় করতে চাই এখানে, এখানে ধর আমি 50 পিক্সেল দিলাম, এই জিনিসটা আরো বড় হবে, এই দেখো, ঠিক আছে, আর স্পষ্ট লম্বা এবং বড় হয়ে গেছে। একে ফন্ট সাইজ হিসেবে দিতে হবে, হ্যাঁ, কারণ ফন্ট সাইজ দিলে কি হবে, লেখার ইয়েটা বড় হবে, এই যে লেখাগুলো বড় হয়ে গেছে, 1 2 3 4 5 এগুলো বড় হয়ে গেছে, তার সাথে এগুলো বড় হয়ে গেছে। আমরা ফন্ট সাইজ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, হ্যাঁ। এরপর দেখো, এটা আমাদের শেষ, প্রেজেন্টেশনটা শেষ, প্রেজেন্টেশন আমরা দেখলাম, হ্যাঁ। এবার দেখো মাল্টিপল কলাম দেখবো আমরা, প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেল, মাল্টিপল কলাম দেখি। আচ্ছা, তোমাদের একটা মজার বিষয় বলি যে আমরা যখন করে, মানে আগে যখন ছিল এই মাল্টিপল কলাম, ধরো একটা লেখা আছে, একটা প্যারা আছে এরকম, আমি 3 ভাগে ভাগ করব, প্রথম দ্বিতীয় তৃতীয়, 3টে কলামে ভাগ করব, তখন পুরোপুরি সিএসএস দ্বারা করা লাগতো, সিএসএস দা উইড হাইট দিয়ে, ঠিক আছে, ফ্লট লেফট করে, আলাদা আলাদা ইয়ে ধরে, মানে আলাদা আলাদা ডিপ ধরে, নির্দিষ্ট উইড হাইট দিয়ে ফ্লট লেফট করে তারপরে এটা করা লাগতো। বাট আর মজার বিষয়টি জানো, এই সম্পর্কে ট্যাগ বের করে ফেলেছে, প্রপার্টি, এই সম্পর্কে অ্যাট্রিবিউট তৈরি করে ফেলেছে, আর আমাদের অত কষ্ট করতে হবে না, খালি লিখে দেবো তো অটোমেটিকলি একাই হয়ে যাবে। চলো দেখি কিভাবে করবো এটা। মাল্টি কলামে দেখ, মানে সিএসএস মাল্টি কলাম কতজন প্রপার্টি আছে, কলাম কাউন্ট, কয়টা কলাম হবে তোরা লিখে দিতে হবে, 2 3টা, তুমি কয়টা কলাম চাও, কলাম গ্যাপ, কলামের মধ্যে গ্যাপ কত থাকবে, ঠিক আছে, কত মার্জিনটা কত থাকবে, কলাম রুল স্টাইল, অর্থাৎ কলামের রুল স্টাইল যেটা, কলামের মধ্যে কোনো টান দিবা কিনা, এরকম অনেক সময় দেয় না, লম্বা টান দিয়ে দেই, লম্বা লম্বা, রুল স্টাইল তুমি কত দিবা, মানে দিবা কিনা, আর রুল স্টাইলগুলো কেমন পুরো হবে, রুল স্টাইল উইডথ মানে পুরুত্ব কেমন হবে, 1 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল এরকম। কলাম রুল কালার, ওই যে চারদিক যে একটা বর্ডার দিচ্ছ, বর্ডার, হ্যাঁ, কালারটা কেমন হবে, কলাম রুলস, কলাম স্প্যান, কলাম উইডথ, সবগুলো ব্যবহার করলে বুঝতে পারবা। চলো আমরা দেখি, তাহলে বুঝতে পারবা কিভাবে ব্যবহার করতে হয়। এগুলো কিন্তু নতুন আসছে একবারে, এই জন্য অনেক ব্রাউজার সাপোর্ট করে, তো লেখা আছে এখানে যে ব্রাউজার সাপোর্ট, হ্যাঁ, সবগুলো ব্রাউজার সাপোর্ট করে না এগুলো। আচ্ছা, চলো আমরা দেখি তাহলে মাল্টিপল কলাম কিভাবে তৈরি করা যায়, হ্যাঁ। তাহলে আমি ধরো এটা নিয়ে গেলাম, আর এইচটিএমএল এ গেলাম, হ্যাঁ, ম্যানেজ করে দিলাম, এখানে যে আমাদের লেখাগুলো দিয়ে দিলাম, রিলোড করলাম এখানে গিয়ে, এই যে আসলে দেখো লেখা আসছে, ওটা চাচ্ছি এই যে লেখাটা আছে পুরো পেজ জুড়ে ধরো, এই যে এলাকায় আমি 3 ভাগ বা 4 ভাগে ভাগ করব,
জাস্ট একটা কোড দরকার এটা ভাগ করার জন্য। দেখো হ্যাঁ, কি কোড? এই যে কোডটা। আমরা যে ক্লাসটা নিয়েছি এখানে, এই যে ক্লাস নিউজ পেপার নিয়েছি, এই ক্লাসের নাম নিতে হবে, আর ওখানে গিয়ে এটা খালি একটা ট্যাগ বসাতে হবে। সব প্রেজেন্টেশন বাদ দিয়ে দিলাম। এখানে ডট চিহ্ন দিলাম, যেহেতু ক্লাসের নাম এটা। দেখো খালি এই যে ক্লাসের নামটা নিয়েছি এখান থেকে, এই ক্লাসের মধ্যে কিছু লেখা আছে, আর ডট দিয়ে লিখছি এখানে। দেখো কাউন্ট কলাম, এটা কিন্তু একটা কি প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে 3, তাহলে 3টা কলাম হওয়ার কথা। তাহলে আমাদের উইড হাইট কিছু দিতে হচ্ছে না। আসছে, দেখো আসছে, এই দেখো 1 2 3 চলে আসছে। আমাদের কতই করে তাই না? আগে আগে পুরোটাকে একটা উইড দিয়ে সেটাকে আবার 3 ভাগে ভাগ করে, 3টাকে আলাদা আলাদা উইড দিয়ে ফ্রন্ট লেফট করে মার্জিন দিয়ে সেই করে কত কি করতে হয়েছে আমাদের। আমরা কি করলাম এখানে, খালি এখানে নিলাম কলাম কাউন্ট 3। এখানে যদি 4 করি তাহলে কি হয় দেখো, কলাম কাউন্ট 4। এই দেখো 4টা হয়ে গেছে। আবার যথেষ্টভাবে কলামে লিখতে পারি, কোনো কষ্ট করে ডানে ভাবে ফ্রন্ট লেফট করতে হবে, বেশি ঝামেলা করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে খুব লেটেস্ট আর কি। আচ্ছা, গ্যাপটা কিভাবে দেবো আমি? ঠিক আছে, ধরো আমি এখানে সবগুলো ডিপ, কিন্তু এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, প্রত্যেক আলাদা আলাদা ডিপ। ঠিক আছে, এখন মনে করো প্রত্যেকটা ডিপকে আমি দিয়ে দেবো এটা। এই একটা ডিপ, কিন্তু ডিপের মধ্যে এটা আছে, ডিপের মধ্যে আছে। এখন মনে করি এখানে আসলাম, ডিপ লিখলাম, হ্যাঁ, কলাম গ্যাপ কত? একটা কলাম একটা কলাম হচ্ছে এরিয়া, যেটা মার্জিন, যেটা কত? 40 পিক্সেল। তুমি বেশি দিতে পারো, 30 40 50 দিতে পারো, ইচ্ছা দিতে পারো। হ্যাঁ, এখন দেখো কেমন আছে, এখন রিলোড করলে এই দেখো, ঠিক আছে, আরো সজ্জিত হয়ে গেছে। এখন এখান থেকে যে গ্যাপ করতে, মাঝখানে গ্যাপ, গ্যাপের 40%, মানে 40 পিক্সেল। হ্যাঁ, এই বিষয় গ্যাপ দিতে পারলাম। কলাম রুলস দেখো, এই কাজটা করি, কলাম রুলস গিয়ে আচ্ছা এখানে দিলাম কলাম রুলস টাইপ সলিড। তারপর আসছে কিনা চলো দেখি, এই চলে আসছে। দেখো 1 2 3, এই তিনটা হচ্ছে কি মাঝখানে সেপারেট চলে আসছে। তাহলে কলাম রুলস এটা দিলে এটা চলে আসবে অটোমেটিক্যালি, কলামের মাঝখানে চলে আসবে। এই কলাম রুলস টাইপ সলিড দিলে সলিড আসবে, ডট ডট দিলে এখানে দেওয়া ডটেড, কি দিলে এখানে ডটেড দিলাম। তাহলে কি হয় দেখি, ডট এখানে কাজ করছে না, কোথায় দিয়েছে ডটেড? ডটেড দিলাম, হ্যাঁ, এই যে ডট চলে আসছে। এখন হ্যাঁ, তো যা দিবা তাই আসবে। আমি এখানে সলিড ছিল, সলিড মানে কোনো ফাঁক থাকবে না, ডটের মধ্যে ফাঁকগুলো আছে না, এই ডট দিয়ে দিলাম। যেখানে কলাম রুলস টাইপটা ডটেড, তার ডট ডট চলে আসছে। দেখো ডট 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 করে চলে আসছে, এই হলো বিষয়। তারপরে কলাম রুলস উইড 1 পিক্সেল। ঠিক আছে, এই যে মনে করো যে এটা অনেক পুরো আছে, এটা পুরো আছে মনে করো, হ্যাঁ, এটা আরো পুরো যদি করতে চাই আর যদি কম করতে চাই তাহলে এটা ব্যবহার করতে হবে। ডিবির মধ্যে এটা ব্যবহার দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে দেখো আমি এখানে গিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল, তাহলে কত বড় হয় দেখো, সেভ করলাম। দেখো একবার ডট ডট হয়ে গেছে, খুব বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এখানে 1 পিক্সেল যদি তাহলে কি হবে,
এই যে দেখো কত সুন্দর চিকন চিকন হয়ে গেছে এক পিক্সেল দেওয়ার কারণে। 2 পিক্সেল আট মোটা হবে, 3 দিলে 8 হবে, 5 পিক্সেলতে আরো মোটা হবে। এই হলো বিষয়, বুঝলো কি? এই দাগগুলো চলে আসছে। আচ্ছা এবার দেখো এটা কালার করবো, এটা কেমন, ঠিক আছে? এই যে যেটা আছে এটা কালার করবো আমরা, ঠিক আছে? আমরা একটা ইয়ে করে দেখেন, টরেন্ট আছে না, এটা সলিড আছে, সলিড। আর এখানে 2 পিক্সেল না দিয়ে 1 পিক্সেল না দিয়ে এখানে 5 পিক্সেল দিই, তোমরা স্পষ্ট দেখতে পাবা কালার কালার করলে। হ্যাঁ, এটা একটু মোটা করে দিলাম। এই কালার কি করবো আমি দেখি, চলো। ধরো আমি কলাম রুলস কালারে লিখতে হবে, কিন্তু কলাম রুল কালার, এই দেখো যে কালার দিয়েছে সেই কালারে হয়ে গেছে। দেখেন অন্য কালার দিতে চাই, মাঝখানে রেড দিব বা গ্রিন বা ব্লু, এই যে, ঠিক আছে? নেভি কালার দেখি আসে কিনা, নেভি কালার, এই যে নেভি কালার, নেভি ব্লু, ঠিক আছে? আমরা নেভি বলি না, নেভি ব্লু কালার, এটা সেপারেশন আসছে। এটা দেখলাম আমরা। হ্যাঁ অবশ্যই পারবে। আচ্ছা আলাদা ক্লাস কালার করার জন্য এই করতে হবে, খুব সুন্দর প্রশ্ন করেছে এখানে। এখানে তো শুধু একটা ব্যবহার করে হয়ে যাচ্ছে, তিনটা কলাম হয়ে গেছে। আলাদা কালার করতে চাইছে, আলাদা ডিজাইন করতে চাই, এখানে প্রত্যেকটা কলাম আলাদা ডিজাইন হবে। সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, এক্সট্রা ক্লাস নিতে হবে। কোথায় ক্লাসটা নিবা, কোথায়? এইখানে যে মনে করে নিয়েছো, হ্যাঁ, তো এখানে আলাদা করতে হবে এটা। ধর 3টা বা 4টা তুমি কলাম করো, 3-4টা পি নিলা, 3-4টার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর তার মধ্যে তুমি ক্লাস নিলা আলাদা আলাদা, প্রত্যেকটা ক্লাসে আলাদা নাম দিলা, তখন কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 নাম দিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, আর সিম্পলি কখনো করতে হয় তাহলে করে করে দিলা। আর যদি কোনো আলাদা ডিজাইন করতে, আলাদা কালার করতে হয়, তখন তুমি কি করতে হবে, স্বাভাবিক ম্যানুয়ালি করতে হবে। তখন প্রত্যেকটা এরকম মনে করো প্যারাগ্রাফ নিতে হবে 4টা, এই 4টা প্যারাগ্রাফে আলাদা নাম দিতে হবে। হয়তো তুমি নাম দিলে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা কি দিতে হবে, ডিজাইন করতে হবে। তখন আলাদা ডিজাইন করার আলাদা ক্লাস দিতে হবে, এলিভেশন। সে দেখলাম আমরা। কলামের উইড কম আমরা করতে পারবো, ঠিক আছে? এখানে গিয়ে দেখো কলাম উইড 100 পিক্সেল, আচ্ছা এবার দেখো এটা গেল। তো আমরা দেখলাম এভাবে কলাম করতে পারি। হ্যাঁ, প্রথমবার দেখলাম কি, প্রথমবার দেখলাম হচ্ছে প্রেজেন্টেশনের ব্যবহার, এইটা প্রেজেন্টেশন। আর তারপর দেখলাম হচ্ছে সেলস মাল্টিপল কলামসের ব্যবহার, বুঝেছো কি? তো তোমার বাসায় এগুলো প্র্যাকটিস করবা, ওকে? আর এগুলো তোমাদের মেইলে পাঠিয়ে দিব এবং সেখানে ইউটিউব লিংক থাকবে। আজ তোমাদের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আজ তোমাদের ক্লাস এই পর্যন্তই। সামনে ক্লাসে হয়তো তোমাদের মানে অ্যাকচুয়ালি সিএসএস অ্যাডভান্স লেভেল যেটা, আজকে মেইন বিষয়গুলো হয়ে গেল সবগুলো। সামনের দিনে আরো কিছু কিছু বিষয় আছে, অত বেশি গুরুত্বপূর্ণ না এগুলো, কিন্তু সামনের দিনে যেগুলো সবগুলো একসাথে নিয়ে শেষ করে দিতে পারি, তো আমাদের মেইন কাজ শুরু হয়ে যাবে, সামনের ক্লাসে শুরু হতে পারে ইনশাআল্লাহ। ওকে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখা পারলাম, আশা রাখলে।
ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখলাম। তো তোমরা সবাই ভালো করে ভিডিও দেখে নিও আর বেশি বেশি প্র্যাকটিস করো। হ্যাঁ, আর কোনো কিছু অসুবিধা হলে আমি নক করবো, সমস্যা নাই। আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম, রাজা আহমেদ বলেছেন, তারপরে জি আরো ভাইয়া। বলেছিলেন একটু হেল্প করতে হবে, কিন্তু আমি হেল্প করতে পারিনি অ্যাকচুয়ালি।